আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকে একটা মজার গল্প বলছে। গল্পটার নাম কি জানো? ব্রাহ্মণ, চোর আর ব্রহ্মদত্তী চৌধুরী। হ্যাঁ, এবার এটা পঞ্চতন্ত্রের গল্প। হ্যাঁ, এবার গল্পটা তোমাদের বলি, দেখো ভালো লাগবে কিন্তু গল্পটা একটু অন্যরকম গল্প। হ্যাঁ শোনো। কর্ণ নামে, আমি কিন্তু গল্পটা বলছি, কর্ণ নামে এক গরিব ব্রাহ্মণ ছিল। এক টুকরো উঠোন আর ছোট্ট একটা ঘর নিয়েছিল তার একার সংসার। কাজকর্ম সে কিছু করতো না, পাড়া প্রতিবেশীর টুকটাক কাজ করতো, এই ছিল তার কাজ। আর তার বদলে সে কী পেত? খাবার পেত। এইভাবেই খেয়ে না খেয়ে তার কোনো রকমে দিন কাটছিল। একজন যজমান, যজমান মানে হচ্ছে পুরোহিত, কি মনে করে কর্ণকে দুটো বাছুর দিয়েছিল। কর্ণ বলল, না না না, আমি রাখবো না, নিজেরই পেট চলে না, তার ওপর গরু বাছুর। কিন্তু প্রতিবেশীরা বলল যে বাছুর দুটো রেখে দাও, দুটো বাছুর তো 10 জনের দয়ায় ঠিক জুটে যাবে। সেই থেকে বাছুর দুটো কর্ণের কাছে রয়ে গিয়েছিল। সকাল হলেই কর্ণ বাছুর দুটোকে দিয়ে মাঠে মাঠে চড়াতে নিয়ে যেত। সারাদিন ঘাস খেত তারা। তারপর আর যতটুকু দরকার পড়তো খড় বিচুলি প্রতিবেশীরা দিয়ে যেত। কয়েক মাসের মধ্যে কি হলো, বাছুর দুটো খেয়ে দিয়ে বেশ মোটা হয়ে গেল। লোকে বাছুর দুটোর দিকে তাকিয়ে থাকে আর কর্ণের খুব প্রশংসা করে যে ও কি ভালোভাবে বাছুরদের সেবা করছে। একদিন একটা পাকা চোরের নজর পড়ল ওই বাছুর দুটো। রাত হতেই সে বাঁধন দড়ি হাতে নিয়ে কর্ণের বাড়ির দিকে পা বাড়ালো। এবার কর্ণের বাড়ি আর বেশি দূরে নয়। এমন সময় কি হলো যেন, এক ব্রহ্মদত্তী কোথা থেকে এসে চোরের পথ আটকে দিল। ব্রহ্মদৈত্য ওর ওই গা হিম করা চেহারা দেখে চোরের তো খুব ভয় লেগে গেল। বলল, উড়ি বাস, কি বিকট চেহারা! মেটে রঙের চুলগুলো ঘাড় ছড়িয়ে নিচে নেমে গেছে, দাড়িরও এরকমই হাল, শরীরটা সামনের দিকে ঝুঁকে পড়েছে, মুখটা হাঁপড়ের মতো, ছুচলো দাঁত দেখা যাচ্ছে, দেহের শিরাগুলো না দাগড়া দাগড়া হয়ে ফুলে উঠেছে, আর নাকটা কি উঁচু, চোখগুলো ব্রহ্মদত্তীর চোখ কিরম যেন একদম আগুনের গোলার মতো, গলায় ঝুলছে গরু বাঁধার দড়ির মতো একগাছা পইতে। চোর কয়েকবার ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলল, আপনি আপনি কে? ব্রহ্মদৈত্য বলল, আমি সত্যবাদী ব্রহ্মদৈত্য। তুই কে? ভয়ের চোটে চোরের তো তখন মুখের সব শব্দ হারিয়ে ফেলেছে, কি বলবে বুঝে উঠতে পারলো না। সত্যি কথাটা বলবে কি, ভাবতে ভাবতে হঠাৎ মুখ ফসকে সে বলে ফেলল, আমি এক চোর, ওই ব্রাহ্মণ বাড়ি যাচ্ছি গরু চুরি করতে, আর কিচ্ছু নয়। ব্রহ্মদত্তী বলল, বাহ, আমাদের দুজনের মধ্যে দেখছি দারুণ মিল। আমি দুরাত অন্তর খাই, আজ আমার খাবার দিন, ভালোই হলো। তুই বামুনের গরু নিবি আর আমি নেব বামুনকে, তার মাংস খাবো। চোরের তখন প্রাণ থেকে তো ভয় ডর বেরিয়ে গেছে, খুশিতে লাফাতে লাফাতে ব্রহ্মদত্তীকে সামনে রেখে চড়ে গিয়ে চলল। দুজনে এসে ঢুকলো কর্ণের বাড়িতে। উঠোনের এক কোণে ছিল একটা বড় গাছ। সেই গাছের আড়ালে দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল, এখন কেবল সুযোগের অপেক্ষা। সে সময় কর্ণ তার খাওয়া দাওয়া শেষ করে ঘরের বাইরে বেরোলো। শুতে যাবার আগে একবার সে গোয়াল ঘরে ঢুকে বাছুর জোড়া কেমন আছে দেখে আসে। কর্ণ তারপর ঘরে ঢুকে খিল দিল, বিছানায় শুয়ে পড়ল। খানিক বাদেই তার নাক ডাকার আওয়াজ লুকিয়ে থাকা চোর আর ব্রহ্মদৈত্য তো শুনতে পেল। ব্রহ্মদৈত্য এবার এগিয়ে গেল কর্ণের ঘরের দিকে। চোর তো দৌড়ে এলো, তাকে বাধা দিয়ে বলল, ওই, ওটা হবে না, আগে আমি বাছুর দুটো নিয়ে কেটে পড়ি, তারপর তুমি বামুনের ঘাড় মটকাও। ব্রহ্মদত্তী বলল, বাহ, আমাকে অত বোকা ভেবো না বাপু, বাছুরের ডাকে বামুনের ঘুম ভেঙে গেলে তখন আমাকে কলা খেতে হবে, তুমি দাঁড়াও এখানে, আমি এলাম বলে। চোর কিন্তু ব্রহ্মদত্তীকে একলা এগোতে দিল না, দুহাত দিয়ে পথ আগলে বলল, আমিও তো সেই কথাই বলছি, যদি কোনো বাধা আসে, যদি পাড়া প্রতিবেশী জেগে যায় তখন কি হবে? গরু তো পাবোই না, উল্টে পিঠের ছাল চামড়া যাবে। তাই বলছি, আমার কথা শোনো, দাঁড়াও, আমি বাছুর জোড়াকে বের করে নিয়ে চলে যাই, তারপর তুমি যা খুশি করো। ব্রহ্মদত্তী এবার একটু রেগে গেল, জোরালো গলায় বলল, তোর কি কোনো বুদ্ধি নেই? চুরি করতে এসে নির্ঘাত তুই ঝামেলা পাকাবি, গরুগুলো হাম্বা হাম্বা করলেই সকলে ছুটে আসবে, তখন আমি খাবারটা পাবো? তাই তুই থাম, আগে আমি কাজ সেরে নিই। চোর ও নাছোড়বান্দা বলল, তোমার মতলবটা কি শুনি? হইচই বাঁধিয়েই ছাড়বে দেখছি,
মরতে কেন যে তোমার পাল্লায় পড়ে গেলাম, শনির মতো চেপে বসেছ। ওসব ওসব ধান্দা ছাড়ো, আগে আমি যাব তারপর তুমি যাবে। ব্রহ্মদত্তি বলল, না আমি আগে তুই পরে, না আমি যাব আগে তুমি আমার পরে। এইভাবে ব্রহ্মদত্ত আর চোরের মধ্যে তো খুব ঝগড়া শুরু হয়ে গেল, বেঁধে গেল তুমুল ঝগড়া। চিৎকার চেঁচামেচিতে কর্ণের তো ঘুম ভেঙে গেল। সে তড়াক করে বিছানায় উঠে বসলো, দরজা খুলে তড়িঘড়ি বেরিয়ে এসে বলল, কে রে, কে কে আমার বাড়িতে ঢুকে গোল পাকাচ্ছিস? কর্ণের হাঁক ডাকে চোর ছুটে গেল তার সামনে, হাত জোর করে নরম সুরে বলল, পুরুত মশাই, এই যে বেটা ব্রহ্মদত্ত যত নষ্টের গোড়া, আপনাকে খাবে বলে এসেছে, আমি বাধা দিয়েছি বলে ঝগড়া করছে। লম্বা লম্বা ঠ্যাং বাড়িয়ে ব্রহ্মদত্ত ছুটে এলো কর্ণের কাছে, এক ধাক্কায় চোরকে হটিয়ে দিয়ে বলল, পুরুত মশাই, এই চোরের কথা বিশ্বাস করবেন না। কথা বলার সময় তার কোদাল দাঁতগুলো বেরিয়ে পড়ছিল। এই যে ছেলেটা এসেছিল আপনার গরু জোড়া চুরি করতে, আর আমি ছিলাম তাল গাছে, ওর বুদ্ধি আঁচ করে নেমে এসে ওর পথ আগলে দিয়েছি। তারপর 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 ব্রহ্মদত্তকে দেখা গেল না, চোখের নিমেষে কোথায় উবে গেল কে জানে। কর্ণ তো ব্রাহ্মণ, কানে পইতে জড়িয়ে জয় মা জয় মা জয় মা জপতে শুরু করলো। পরমুহূর্তেই তার হুঁশ হলো, দাওয়ায় পড়েছিল একটা মোটা লাঠি, সেটাকে হাতে নিয়ে চোরের পিঠে লাগিয়ে দিল কয়েক ঘা। ওরে বাবা গো, মা গো বলে চোর বাবাজি চোঁ চোঁ দৌড় দিল অন্ধকার মাঠের মধ্যে দিয়ে। দেখলে তো কিরম দুজন মিলে যুক্তি করেছিল, ও নেবে গরু মানে বাছুর দুটো, আর ও খাবে ব্রাহ্মণকে। কেউ কিছুই করতে পারলো না। হ্যাঁ, কর্ণ তো উঠেই গেল, জেগে গেল, আর চোরটা কিরম মার খেলো বলো। বেশ ভালো গল্প না? হ্যাঁ, এরম আরও ভালো গল্প নিয়ে আমি তোমাদের আবার পরের বার বলবো। হ্যাঁ, ভালো থেকো তোমরা, আজকে তাহলে যাই আমি। শোনো, গল্পের মধ্যে আমি একটা জায়গায় না ভুল বলে ফেলেছি, কি জানো? আমি বলেছি যজমান মানে পুরোহিত, তা কিন্তু নয়। পুরোহিতরা যাদের বাড়ি পুজো করতে যান তাদেরকে বলে যজমান। হ্যাঁ, একটু ভালো করে শুনে নিও ভুলটা একটুখানি। হ্যাঁ, ভুলটা একটু শুনে নিও যাতে ভুল না হয় তোমাদের। ঠিক আছে?